নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু বেরিয়ে পড়েছি সবাই মিলে ফিশিং করতে, তাই তো? আর আজকের ফিশিংটা কিরকম হবে? আজকে দেখো, আজকে ফিশিংটা হবে পুরোটাই আলাদা। আলাদা বলতে দুটো বোট যাচ্ছে আমাদের, একদম পুরো একদম ফিশিং বোট। আর দুটো বোটেই কিন্তু বসি পড়বে, আর অনেক কিছু রয়েছে ভিডিওর মাধ্যমে, মানে সমস্ত কিছু তুলে ধরবো, তাই না? এখন তো বলে দিলি তো বন্ধুরা বলবে সব তো জানি, তাও তো ঠিক। একটু সাসপেন্স থাকা দরকার। আরো একটা জিনিস তো সাসপেন্স রয়েছে, তাই না? তাহলে তো আজকে ফিশিংটা কেমন হচ্ছে? দাবদাবা আলতা প্রো ম্যাক্স। একদম। তার সাথে শুধু একটুখানি বলে দিই, একটা ধামাকা থাকছে, একদম সুপারহিট ধামাকা। আর হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু এই দুটো বোটে 800 বসি ভেলাবে, মানে আজকে সেই লেভেলের যুদ্ধ হতে চলেছে সুন্দরবন নদীতে, তাই না? তার ভিতরে আনন্দ, খুশি, মজা সবকিছু থাকবে। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা, আমরা কিন্তু এখন আলাদা হয়ে যাচ্ছি, আমাদের বসিটা আগে পড়বো, তার জন্য আমরা আগে বেরিয়ে যাচ্ছি। কাকা টাটা, তাহলে তোমরা আসো। হ্যাঁ, আমরা সব আলাদা আলাদা, বান্ধবী ভাইও কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। এখন ওই জায়গা রয়েছে তো বলা যাচ্ছে না, সব এক জায়গায় তারপরে বলি, তাই না? যে যার কাজে লাগি যাও। চলো আমরা কিন্তু আগে গিয়ে বসি ফেলে দিচ্ছি, ঠিক আছে? তারপর বসি ফেলে তোমার দেখা করছি। দেখো ভাই, একটাই কথা, ভালো জায়গাতে বসে ফেলবা, একদম একদম। বড় মাছ ধরতে হবে। আচ্ছা আচ্ছা, টাটা টাটা। টাটা। ভাই একদম রেডি না তুমি? একদম। এক্সট্রা নিয়ে নিচ্ছি। হ্যাঁ। আমাদের কাজে কিন্তু আমাদের লাগতে হবে, একদম ঠিক আছে? একদম। টিম পুরো আলাদা। হ্যাঁ, আজকে আজকে দেখা মজা যাক আসবে। কারা বেশি মাছ পায়। হ্যাঁ, দিলাম মাগো মা, বিশ্বকর্মা উঠে যা। চলো উঠে যাচ্ছে, চলো বেরিয়ে পড়ি। বন্ধুরা, যেতে যেতে বড় কুমিরের দেখা। কত বড় কুমির? ওই দেখো, ওই দেখো, ওই যে ভাই ভাই ভাই, কানায় দাও, কানায় দাও, কানায় দাও ভাই, কানায় দাও, আটু কানায়, কানায় দাও। দেখো কুমিরটা উঠেছিল, দাও কোথায়? পুরো একদম, ওই দেখো পুরো একদম চড়ে, এক্ষুনি নামলো, এক্ষুনি। রোদ্দুর পোহাচ্ছিল, বিরাট বড় কুমির। দেখে যাও ভাই, দেখে যাও। এই কুমির যারে বলে, কুমির নেই জলে নামলি কুমিরের ভয়, টাকায় উঠলি বাঘের ভয়। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা পাড়ে, আর এসে নোংর করে দিয়েছি, আর এখন চার কাটাকাটি হবে, তার মাঝখানে কিন্তু বসি গাঁথা হবে। আর আজ আমাদের কাছে আছে দুটো বসেল আর দুটো মাঝি। প্রথমে দেবো গুড়জেলে মাছের বাচ্চা, সব ও বাবা, ছোট ছোট মাছ, বাহ, টাটকাই আছে। এর মধ্যে একটা আছে, দেখো তো। এটা আর কি? এতে আছে পুরো চিংড়ি, চিংড়ি একদম চোখা চিংড়ি, হয়ে চোখা। গেছে তো। এই দেখো, এই চিংড়িগুলোর সাইজ দেখো। আরেকটা নৌকো আছে, সেই নৌকায় কিন্তু চার ধরে তো আবার বসে ফেলা হবে। মানে কি, একটা কিনে দেবো, হ্যাঁ। মানে ভাটার খাও, হ্যাঁ। কোনো গ্যারান্টি নেই, না। তার জন্য কিনে নিয়ে আসি। আর জোয়ারে খাওয়াটা সব থেকে ভালো হয়, যার জন্য ওটা টাটকা সার দেয়। একদম টাটকা সারের একটা আলাদা কদর। দাও কই, দাও কই। দাও দাও, তাই তাও মোহন ভাইরে বসা দাও, সার কাটতে আমরা দুজন কাটতে দেবো। আচ্ছা। ঠিক আছে, তিন ভাই মিলে তো করতে হবে। আচ্ছা, আর আজকে মাঝি দেবে সুজিত দা। সেটা মাঝি দিতে পারবা তো? বন্ধুরা, এখনো কিন্তু আমি সাদা চারগুলো সব কেটে নেবো। ওই চিংড়ি মাছ খেতে এসছে, দেখো যে নোংরা খেতে এসছে। বন্ধুরা, বসে পড়ছি কিন্তু চার গাঁততে, একদম চিংড়ি মাছের ফ্রেশ চার নিয়ে। চিংড়ি মাছ আছে, সাদা মাছ আছে, চারগুলো কিন্তু হেভি। রাজুদা, ঝকঝক করে গাতো, ঝকঝক করে গাতো। তাড়াতাড়ি গাঁথতে হবে, হ্যাঁ, তাড়াতাড়ি গেতে বসি ফেলে ওদের কাছে যেতে হবে তো। লেট করলে হবে না। হেভি চার, হেভি চার। টাটকা চিংড়ি বলেন ভাই। হ্যাঁ, খ্যাপ পুঞ্জাতে ফেলা যাবে। এই তো এই যে তোমাদের আমাদের যে গাছালটা আছে না, হ্যাঁ, এই গাছালের মধ্যে ফেলে আমাদের ওপারে চলে যাবো। যতদূর যায় জেঠিঘাট অব্দি ঠেকতে পারলে হবে। জেঠিঘাট যাবে বলে মতো মনে হয় না, তবু দেখা যাক। দাদা ছোট চিংড়ি বেশি দাও কটা। হ্যাঁ দিচ্ছি, বেশি দাও, বেশি দাও। আজকে অনেক চাপ, সবাই হাতে হাতে কাজ করতে হবে। হ্যাঁ,
বন্ধুরা আমাদের চার কাতা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার কি আমরা বসিটা ফেলবো। হ্যাঁ এই জায়গাতে ফেলবে তো? হ্যাঁ এই তো একটু বাইরে যাবো, বাইরে থেকে কি ফেলতে ফেলতে চলে তাহলে আমি পিছন চলে যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা পুরো একদম খাড়ির মুখে, আস্তে আস্তে কিন্তু বড় কুমিরের দেখা পেলাম। তারপরে কিন্তু আমরা যাকে দেখাবো সেই সাসপেন্সটা কিন্তু রেখে দিয়েছিলাম, তাই তো ভাই? একদম। রঞ্জিতাকেও কিন্তু তুলে নিয়েছি, আর সে রয়েছে কিন্তু আমাদের নৌকায় রয়েছে। আর আমাদের সাথে আমরা কিন্তু সবার প্রথমে আমাদের ধরতে হবে বসির চার, যেরকম জ্যান্ত পাশে চিংড়ি আমাদের বোটে রয়েছে। এখন আমি তার দিকে ক্যামেরা ঘুরোচ্ছি, কে শুধু তোমরা দেখে চিনে নাও, তাই তো? একদম। হ্যালো, কেমন আছে সবাই? তো ফাইনালি অনেক দিন দিয়ে দাদাদের ভিডিও দেখতাম, তো আমার মতন তোমরাও অনেকে আছো যারা ভিডিওতে দেখো। তো আমি ভেবেছিলাম যে কখনো এরকম একটা সুযোগ হলে আসবো, যেহেতু দেখো সুন্দরবনে সবাই আসে, বাট এই যে একটা আলাদা ফিল মাছ ধরা মানে জঙ্গলে, মানে একটা আলাদাই, যেটা তোমরা দেখতে পাও, সেই জিনিসগুলো আমারও ইচ্ছে ছিল দেখার। তো ফাইনালি আমরা চলে আসলাম সেখানে এই জিনিসগুলো দেখার জন্য দাদাদের সাথে। আর ভয়ও লাগছে, আর এমনি কোনো প্রবলেম হবে না তো? আমরা তো আছি একদম একদম ওই ভরসাতেই আছি যে দাদারা আছে, কোনো চাপ নেই, যা হবে এটা নিজের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসা, আর কিছুই না। তো চলো দেখা যাক, আর অনেক কিছু এখনো দেখার বাকি আছে। একদম, এটা শুরু হয়েছে, একদম সবে শুরু। আর আমাদের কিন্তু আরেকটা নৌকো কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি, কেন সময় কিন্তু পেরিয়ে যায়, সেই জন্য অলরেডি ওদেরকে কিছু চার দিয়ে অন্য জায়গায় বসি ফেলতে পাঠিয়ে দিয়েছি, ওরা আলাদা চলে গেছে। আমাদের এখন ধরতে হবে আবার টাটকা চার ধরে, আবার আর এক খ্যাপ দেওয়ার জন্য বসি চার রেডি করতে হবে, মানে এখান থেকে ধরে আবার এখানেই চার করা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই বড় নদীতে ফেলা হবে। এখন আমরা মানে চলে যাব খাড়ির দিকে, মানে জাল ফেলতে ফেলতে ছোট মাছ ধরতে, চারের মাছটা ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ। জানি চলো চলো, এই যে এইটা দিয়ে ধরা হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা খাবলে খাবলা জাল। বন্ধুরা আমাদের কিন্তু সব কমপ্লিট, এবার কিন্তু বসি ফেলবো। হ্যাঁ দাও মা মাগো মামা করে ফেলো। দেখা দিও মা, দেখা দিও, বেশ কদিন দেখা পাচ্ছে না তোমার। মন ভাই হ্যাঁ ঠিক করে বাইরে দেওয়া, হাওয়া আছে কিন্তু, একদম একদম একদম। একটু আস্তে আস্তে বাইরে দেওয়া। বসি কিন্তু আরেক সাইড পড়বে, অসুবিধা নেই। না জাল ফেলছি কিন্তু, চলো দাদা, দেখি মাছ দিস, বসির চারটা দিস। এখানে এই মাছগুলো ধরে বসে চার বানানো হবে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি পাইছে কই, কিছু তো দেখি না, কিছু তো দেখি না। মাছ কি আগা ধরে হচ্ছে? জল অনেক তো, মাছ আগা উঠেছে। পড়েছে? কি পড়েছে? হ্যাঁ, এটা পুটি নাকি? কটকটি মাছ কাটা কিন্তু অনেক। মন ভাই ও। একটু জোরে বাও, জোরে বাও। এই তো দিচ্ছি, হাওয়া রয়েছে না? হ্যাঁ হাওয়ার প্রেশার রয়েছে না, একটু জোরে বাও, জোরে বাও। মা মাগো একটু দেখা দিস মাছকে। দেবে দেবে, দেখা ঠিক দেবে আজকে। না এক্ষুনি একটা মাছ লাভ দিলে এই মালটা ঢুকে যাবে মানে। মেয়ে মাছ, ও এই যে বেরোচ্ছে আগা রয়েছে, আগা দিকে ঢুকে দিতে হবে। মাছ সব আগা পড়েছে না। চলো এখানে বড় টাকা করে তোলো তোলো তোলো। ওই দেখো, এই কাঁকড়া পাশেও পড়েছে, পড়েছে। পাশে মাছও পড়েছে। এই দেখো কাঁকড়া, এই যে ও এই দেখো বড় কাঁকড়া। এই দেখো পাশে মাছ ওই এই মাছগুলোই তখন এই চার চার। কোথায় ঢুকলো? ওই যে নিচে কাঁকড়াটা দেখছো? কাঁকড়াটা একদম বড় একটা কাঁকড়া না? পাঁচশো মাছ। এই কামড় দিলে তো পুরো হাত শেষ। এই ঢোকো ঢোকো ঢোকো। দেখো এই কাঁকড়া একবার কামড় দিয়ে ধরলে পুরোপুরি হাত কেটে ফেলে। হ্যাঁ এটা লম্বা কর, লম্বা কর। বাপরে বাপ। দাঁড়া ধরে নিয়ে আসি। এই দেখো সামনে কিছু মাছ দেখা যাচ্ছে। চলো পড়ছে কিছু পাশে, চলে আসো পাশে পড়ছে, পাশে মাছ পড়েছে দাদা। পাশে বড় পাশে, বড় মাছ পড়েছে। এই যে এইটা না, দেখো 500 মাছ, আমি দেখি তো কি মাছ।
এই একটা বড় পড়েছে ধরো 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 বড় পাশে এটা তো বাটা বাটা না চিংড়ি তো দিলাম হাতে কুতো চিংড়ি পড়েছে পড়েছে একটা দুটো করে কতটা পড়েছে দেখি পড়েনি এই চিংড়ি তো এই বড় চিংড়ি এই একটা চিংড়ি তো হয়ে যাচ্ছে জানা হ্যাঁ পড়েছে দুটো এই যে ওই মাছটা এই মাছ একটা ধরতে হবে এটা 4 হয়ে যাবে তো 4 হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আরে লাফিয়ে যাবে কিন্তু না না মাছ পড়ছে টুকটাক ভালো হয়েছে তো সেই লাগছে অ্যাডভেঞ্চার আসছে তো একদম বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে একটু ভয়ও লাগছে আচ্ছা ঠিক আছে না চারটা ধরে খুব রানিং একদম একদম না না চলো চলো এটুকু ভয় নিয়ে আস এটুকু তোমাকে সাহস নিয়ে আসতেই হবে তা নাহলে এরকম জায়গা আসবে না। এইটুকু সাহস নিতে হবে আস্তে আস্তে আসো মোহন ভাই জোরে বা দুটো বসি আছে আর মাত্র এই তো ভাই দিচ্ছাই তো এই তো হয়ে গেছে লাস্ট বসি তুত্তুরি মা করিস করিস দিস মা দিস দাও মোহন ভাই জোরে বাও হ্যাঁ হ্যাঁ না হয়ে গেছে তুত্তুরি পানের বাটা করবি মোটামোটা সবাই গঙ্গা জল তো বন্ধুরা আমাদের বসি ফেলা কমপ্লিট আর এখন বোট স্টার্ট দেবো স্টার্ট দিয়ে চলে যাবো কাকা ওদের কাছে হ্যাঁ ঝটঝট করে স্টার্ট দাও দিচ্ছি দাও 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 হ্যাঁ জল নেই আর সামনে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে চলো অনেক দূর আমরা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হ্যাঁ যাওয়ার সময় বুঝবে এই তো চলো অনেক লাস্ট কাপ বড় বড় পড়েছে আরেকটা দেবো না চলো দেখি তোমার টোটাল মাছ দেখি ভালোই মাছ হয়েছে বন্ধুরা আমরা কিন্তু বসি চার ধরে কিন্তু সবাই মিলে কিন্তু এক জায়গা হয়ে গেছি এদিকে গেছিল আলাদা হয়ে তোমার বসি ফেলতে গেছিল উপর থেকে কিছুটা চার নিয়ে এসেছিলাম সেইগুলো মানে বসি ফেলা হয়ে গেছে তাই তো আমাদের বসে ফেলা কম আমাদেরটা ফেলা হয়নি কেননা টাটকা চার ধরে এবার ফেলবো আমরা বসি হ্যাঁ। আর সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছে এই বড় বোট রয়েছে পাশে আর শঙ্কদা বোধহয় হ্যালো চলে গেছে আমিও আছি এখানে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এতদিন ভিডিওতে দেখতাম আজকে নিজে চোখে দেখছি এবার মাছ কাটবে সেটা আমি দেখবো আর আমি বলেছি ওটা পুঁটি মাছ কিনা বলো না হ্যাঁ ওটা পুঁটি মাছ আমার পুঁটি মাছ খুব ভালো লাগে কি মাছ আছে পাঁচশে মাছ আছে পাঁচশে মাছ আছে খয়রা ইলিশ আছে তারপর চিংড়ি মাছ আছে আলাদাই বাট একটা কথা আমি বলতে চাই যতটা ভিডিওতে দেখে মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে তো ইজি তো ধরছে তো মাছ বাট আমি বলবো তার কয়েক হাজার গুণ বেশি কষ্ট কারণ এই রোদ্রে তার মধ্যে এই নৌকার মধ্যে কতটা রিস্কি তোমরা ধারণা করতে পারবে না কাদা তুই কি পাতে যাসনি চলো তাহলে আমরা মাছ কাটা দেখি বন্ধুরা বসে পড়লাম চার গাতে আর ওদিকে কিন্তু ভাইপো কেটে দিচ্ছে আর দাদারাও রয়েছে কিন্তু একদম সবাই দেখছে সবাই মজা করছে আর কাকা হ্যাঁ বলো রান্না কি চলছে না রান্নার মাংস কষানো হয়েছে জল দিয়ে সবে আসলাম আমি আচ্ছা আমি দেখতেছি তোমরা কি করছো কাকা ও তাহলে আজকে আমাদের মাসি দূরে করে দিলাম আমরা আরে কেন রে এতগুলো লোক 15-16 জন লোকের রান্না বান্না তো করতে হবে নাকি হ্যাঁ সবাই এই রান্না করা তোমার একা ছাড়ি দিছি ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে দাদা রান্না একদম জমে যাবে আজকে মেন টার্গেট হচ্ছে দাদা মাছ ধরতে হবে চাপে বড় মাছ বড় মাছ ধরতে হবে মাছ ধরার জন্য 800 বসি দেওয়া হয়েছে না ঠিক আছে দেখা যাক কতগুলো ওঠে বন্ধুরা আমিও কিন্তু চার গাঁততে বসে পড়েছি দাদার সাথে একদম টাটকা ফ্রেশ চার একদম চকো চার একদম বসি দিলে মাছ থাকলে একদম খাবে খপাত খপাত দারুণ চার টাটকা একদম অনেক কথাগুলোই আরো বেশি সুন্দর লাগে সব কটাই কেটে দিতে বলো আর চার কিন্তু একদম 1 নাম্বার চার সলিড আমরা সলিড জায়গা থেকেই তো ধরে নিচ্ছি না বাবা এক একটা মাছ ধরে ধরে বারবার করে ঢুকিয়েছি আবার খেয়ে দিয়েছি আবার চলো জ্বর হয়ে যাচ্ছে মামা হ্যাঁ ঝটপট করো ঝটপট হ্যাঁ আমাদের রানিং গাতে না সাদা চার কত এই বড়শি ফেলে তো এটা তুলতে হবে নাকি হ্যাঁ 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 ওটা এটা ফেলে ওটা তোলা হবে তাই তো ফেলে কতক্ষণ রাখো দা তাহলে ওইটা তো অনেকক্ষণ হয়ে গেছে ওটা মনে করো সব কটা মাছ খেতে গেছে আর বলার কিছু নেই ওইটা যদি সব না, ওর কটা কথাটা যেন বসিতে মাছ সত্যি যাবে, হয়। সন্ধ্যা হয়ে যাবে বসে দিন। বন্ধুরা চলে এসেছি আমাদের জায়গায় বেশি দেরি না করে বসি ফেলি মাগো মা দিস বড় মাছ বড় মাছ চাই বড় মাছ
মাছ বড় মাছ বড় মাছ একদম টাটকা কাকা চালে টাটকা বসি। চড়ে আলাদা কদর একদম মাছ চাই বড় বড় কেন খালি কিন্তু ভালো নিচে পড়বে তারপরে হ্যাঁ এখন একটা বসে যায়নি গেছে দারুণ জায়গা দিয়ে কাকা আজকে বসি ফেলা হচ্ছে এটা একদম উইপ দিয়ে চলে যাবে না প্রায় প্রায় ও জেট ছাড়িয়ে যাবে তাই বাহ কম বসি নাকি দেখো আমাদের আমাদের কি টেনে টেনে কি লম্বা করে দেবে নাকি পরে না এরকম না এরকমই যাবে এরকমই ও মানে লম্বা একটা করে ইট দেখতে দেওয়া দেখতে আছে যাবে। নিচে না তেমা। মানে এটা দেওয়ার জন্য নিচে পড়ে থাকবে আজকে যত রকম আমাদের ইয়ে আছে মানে আমরা যেরকম ফিলে মাছ মাছ ধরা হয়। পুরোটাই তুমি দেখতে পাবে ঠিক আছে তাই তো দেখছি তো। শুধু অ্যাডভেঞ্চার তো দিয়ে আসলাম পুরো একদম একদম যা অ্যাডভেঞ্চার করে আসলাম খাড়ি জঙ্গল ভালো মজা লাগলো না সেই লাগলো আর বনশুয়ার বুড়োশোর একটু দূর থেকে দেখতে পেয়েছিলাম বাট মানে ওইটা দেখতে পেয়েছি ওইটাই অনেক ভালো লেগেছে এটা ভয়টা করছিল? একটু তো ভয় লাগছে ভয় তো লাগবে। এটা এত বড় একটা জায়গা যেখানে তোমার কোনো ক্ষমতা কাজ হবে না যদি চলে আসে কিচ্ছু করতে পারবো না দৌড়ানো ছাড়া। আমি তো আবার আমরা হেতাল বাগান দেখিয়ে বলছি এই জায়গাটা মনে রাখবে এখানে বলবো না গোটে গিয়ে বলবো না না মানে ওখানে নাকি বাঘ থেকে তাই? তোমরা এত রিস্ক নিয়ে যাও? হ্যাঁ চার ধরতে গেলে রিস্ক নিতে হয় কিন্তু দিনের বেলা তাও কাকা তো মাঝে মাঝে আমরা সবাই রাতের বেলা রাতে বেলা যাই তাহলে ভাব, ওইসব খালিতে আমার বোনকে নিয়ে গেলে ভালো লাগতো না ভালো কিন্তু মজা হয়েছে বললে হবে না হ্যাঁ না হয়ে গেল গ্রাবি করে দিলাম দিলাম মাগো মা লাস্টে গ্রামই পরে হ্যাঁ 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 ধুত্তুরি পানের মোটা মাছ করবি মোটা মোটা এই মোটা তাই তো সেটা আমার কি ডায়লগ ছিল এবার চলে যাবো ওই বোটে ধরে আর ওখানে রান্না বান্না হচ্ছে তো আর বেলা তো অনেক চলো চলো দেখতে দেখতে পড়ে যায় তিনটে 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 দেখতে দেখতে তিনটে বেজে গেল। দাও আমি আর পাচ্ছি না দাও ফোন রেজিস্টার দাও চলে যাবো ওই আমাদের সেই বোট সে বহুত দূর রানিং 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 এই তো হয়ে গেছে, হয়ে গেছে, তাও কজন বাকি নেই। বসি চারজন বসি কাকা সাবুক কাকড়া নিয়ে এসে তোদের সাবুক কাকড়া পুরো খাওয়ার জন্য দাঁড়া খাবে কাঁকড়া ভাও না এই কাঁকড়াটা ঝপঝপ করে রান্ধুনি তুলে দেবো রান্ধুনি রান্না করে দেবে সবাই খাওয়া দাওয়া করবো ভাত বাড়তে বাড়তে কাঁকড়া রান্না হয়ে যাবে কাঁকড়া কিন্তু বসে দিলে হবে বুঝলে কাকা আর কিন্তু মশলা রেডি ঠিক আছে মশলা কষাতে শুরু করো তুমি বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু বসিয়ে দিলাম সবাইকে আর এখন সময় বলতে 4টে বাজে আর কাঁকড়া নিয়ে চলে এসেছি কাঁকড়া কষা মানে আগেই কাকড়া কষা হ্যাঁ আগে কাঁকড়া কষা চলো তোমরা আগে বসতে ভাত দিচ্ছে আমরা বসি আমরা তো খাটাখাটনি বাস, আমি আর খাবো না, আমার আর কিচ্ছু লাগবে না কাকড়া দেখেই তো স্মেল লোভ লাগছে বেরোচ্ছে। সেই সেই গন্ধতেই হয়ে গেছে সেই গন্ধ দাদা বলো আপনাকে কেমন কি লাগছে বলো অনেক 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 সুন্দর লাগছে মানে এইবারে বোঝা যাচ্ছে যে না অরিজিনাল কাকড়া সুন্দরবনের অনেক সুন্দর আর লাগছে হেভি অনেক টেস্ট হয়েছে রান্না করেছে যে খুব 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 আমাদের ভালো। কষি ভাই এমনি রান্না সুপার সব সময় রান্না করে নাকি এটা 10 মিনিটের রান্না রান্না করে আর কষি ভাই কাঁকড়াটা কেটে দিয়ে 10 মিনিটে রান্না করো সেই 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 কাকার মধ্যে ডিম সবার ঠিকঠাক লাগছে তো একদম বস ঠিক আছে তো বস বন্ধুরা কাঁকড়া তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে সবার আর সবাই বললো ভালো লাগছে এবার দেবো চিকেনটা দিয়ে দেবো দাদা আমার ফেভারিট জিনিস দিয়ে হ্যাঁ তোমার ফেভারিট জিনিসটা দিয়ে দিয়েছি আজকে দেওয়ার লোক সব নতুন নতুন হ্যাঁ না না আমাকে যা যা ছিল দেখো ভাই। যা যা হয়ে গেছে দাদা হয়ে গেছে এবার আমরা ভালো বুঝলে তো একদম নতুন লোক বুঝে পায় না কার কথাটা দেবে এক কথা দিয়ে ফেলে রাজিক ভাই তুমি আজকে কাঁকড়াতে রান দিছো সবার মন ভরে গেছে 10 মিনিটে কাঁকড়া রান্না হয়েছে অসাধারণ রান্না কাঁকড়া একদম লাজবাব সবাই একটা ক্ল্যাপ সবাই খাওয়ার পরে একটা হাতে চুমু দিয়ে দেওয়া যে রান্না করেছে হ্যাঁ দারুণ রান্না দারুণ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা চলে যাচ্ছি বসি তুলতে আমাদেরটা আর ওদিকে কাকাওরা যাচ্ছে কাকাদেরটা তুলতে কাকা আজকে দেখা যাবে কাকার বসিতে বেশি মাছ পড়ে না ভাইপোর বসিতে বন্ধুরা খাওয়া দাওয়ার পর কিন্তু চলে এসেছি আমরা আলাদা হয়ে আর কাকাও আলাদা হয়ে গেছে এখন দু সেট বসে দুদিক খেলা আছে আর এই ছোল চলে এসছে ছোল ধরে নিলাম এনাও ছোল কোথায় জোর ছোল এবার গাড়ি টানতে হবে মোহন ভাই ঘোরা দাও এরকম গোটাবো তো হ্যাঁ সুন্দর করে গোটাবো না উঠে গেছে চলো মামা করে তোলো মা মাছের দেখা দাও মা ওই সারা তো পাই না ঠিক আছে দেখা যাক মাছ আসুক দাও ছোল দাও দাও
বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দাদাদের নিয়ে কিন্তু চলে এসেছি, বসি তোলা হবে এবার। আর বেলা তো নেই, সন্ধ্যে মানে সূর্য ডুবে গেছে, তুলতে তুলতে রাত্রে হয়ে যাবে। হ্যাঁ ওই তো আসুক, ছোলের ধরে আসুক। এবারে কি নৌকা বন্ধ থাকবে, এবার টেনে টেনে তোলা হয় না? এই তো ধরে নিচ্ছি, দেখা যাক কি হয়। দিস দেবে 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 একদম বড় মাছ দিস। নাও নোর চলে আছে। এই তো কাকা তোলো তোলো, আজকে বড় মাছ তুলতে হবে। হ্যাঁ টাটকা সাথে দিলাম। চলো মাগো দিও দিও দিও। দেবে দেবে দিতে হবে। দাদা মাছের কোট পাইছি কিন্তু, এই দেখো ভোলা মাছ। হ্যাঁ বড় মাছ। হেভি সাইজ। হেভি সাইজ। মাছ উঠবে। এ সোনা বগো চলে এসেছে। এটা কি মাছ? কি মাছ? সোনা বগো। সাপ তো। আস্তে আস্তে। ওরে ভাই, বগো মাছ। এরে রে, এটা কি সোনা মাছ? বগো। সোনা বগো মানে? সোনা বগো মানে এটা ইল প্রজাতির মাছ। এটা কি কারেন্টের মতো শর্ট না সেরকম? না কামড়ায়, খুব কামড়ায়। তোলো, একটু তোলো। দাদা মাছ আইছে আবার। তোলো তোলো বড় মাছ। কি মাছ দেখি? এই তো ট্যাংরা মাছ, এই দেখো। ট্যাংরা। ও ট্যাংরা। এই দেখো। ছাড়াই দেখাচ্ছি। ওই তো বলা মাছ, ওই তো মাছ। ও এই তো মাছ। জলের তলে যখন থাকে তখন বোঝা যায়। তখন বোঝা যায় না? দেখি দেখি। এই যে সেই ভোলা মাছ যে বলে জ্যান্ত থাকে না, ওটা কোটা বলা মাছ। ওটা ভোলা। কোটা বলা। ছাড়া দাদা। জ্যান্ত আছে না মারা যায়? জানতো আছে জানতো আছে। নড়ছেই তো না। ওই তো এবার নড়ছে। এই ভোলাগুলোই কি মরে যায় সেই একটু ইয়েলে নাকি? তোমাদের কলকাতায় যেতে পাও, এটা তো কালার অন্যরকম হয়ে যাবে। ও তখন অন্য হয়ে যায় বলে এরকম পিঙ্ক হয়ে যায়। হ্যাঁ ওটা আবার চলে এসেছে। এই তো এই সেই ভোলা বলা। ছুঁচে ভোলা। হ্যাঁ কিসে আবার ধরিল। কাঁকড়া খেয়ে নিয়েছিল। তাই না? এই দেখো মাছটা অনেক সময় বেঁধেছিল তো। হ্যাঁ। কাঁকড়া এইটা আবার আমি ছাড়াই। হ্যাঁ ছুচো ভোলা এটা। মাছ আছে বুঝলে? কি মাছ এসছে? আচ্ছা একটু বড় আছে। তোলো, তোলো, বড় আছে, একটু বড় আছে। বড় বড় বড়। এই হ্যাঁ। ওই ভাই, এটা কি মাছ? কই হল। ওরে ভাই, মানে এটা কি? কই বল, কই সংরক্ষিত মাছ। ওরে ভাই, এটা ছেড়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াও, মানে এটা ছাড়া, এখানে ছাড়া। মানে ই করার জন্য, হ্যাঁ? এখানে রাখার জন্য নাকি? এগুলো কি অনেক বড় হয়? হ্যাঁ, বাপরে বাপ, এই মাছ কিরকম দেখতে? এই কাঁটাগুলো তো সেই শক্ত। টানছে খারাপ না। বিশাল সাইজ, দেখো সাইজটা দেখো। এই জালতি কোথায়? জালতি কোথায়? জালতি কোথায়? জালতি তো, জালতি তো। গোবিন্দদার পায়ের নিচে, গোবিন্দদার পায়ের নিচে। বড় মাছ তুলে নিয়েছি। ব্যাস। সাইজটা দেখো শুধু। ভাই 1-1.5 কেজি তো হবেই ভাই। হ্যাঁ? 1 কিলোগ্রাম সাইজ। এই মাছটা আর ওইটা একই তো? না 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 আলাদা। ও আচ্ছা, একই রকম তো দেখতে। দেখতে আর কি। এই দেখো। 2000 টাকা লাগছে এত বড় মাছটা। বিশাল সাইজ, বিশাল সাইজ। না খুলো খুলো দেখি। শঙ্করদা, হ্যাঁ। সুন্দরবনে এসে যা একটা সংরক্ষিত মাছের দেখা তুমি পেলে। একদম একদম। আর এই মাছটা এতটা বড় একটা মাছ, এটাও ছেড়ে দেবে এখন, যেহেতু সংরক্ষিত মাছ। এটা নাকি ধরার নিয়ম নেই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এগুলো সংরক্ষিত কি অনেক বড় বড় হয়? এটা এরকম মাছ প্রথমবার দেখলাম। 10 কিলো 20 কিলো 30 কেজিও হয়। তাই না? 50 কেজিও হয়। হ্যাঁ 50 কেজি? হ্যাঁ এই মাছ অনেক বড় হয়। তাহলে তো এরকম বড় হবে। অনেক ভালো লাগলো এরকম এই মাছগুলো দেখতে পেরে, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমিও প্রথমবার দেখি। দেখা ছাড়া ছাড়ে দাও বুঝলে? ছাড়িনি, বুঝতে পারছো? বুঝতে পারছো না? সাঁতাতে। ইল 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 ইল। সে কারেন্ট ওই না না। তাহলে কি আর ধরতাম? নৌকো তো নাও নিয়ে ছাড়া। এটা কি মাছ? এটা হচ্ছে সাঁতাতে বলি আমরা, কারণ এই মাছটার হাইট দাদা বিরাট বিরাট হাইট হয়। মাছ আছে। তোলো বড় মাছ। এই তো ভোলা মাছ। ভোলা ভোলা। এটা বড় আছে। এটা বড় আছে। এটা বড় গোল্ডেন 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 কালার। ভোলা মাছের গোল্ডেন কালারই হয়। এই দেখো। বড় আছে আগের থেকে। মাছ আসছে। এই দেখো আবার ভোলা। আবার ভোলা। আজকে ভোলার মার্কেট। ভোলার মার্কেট। আজকে আমরা দামি মাছই ধরছি। সব দামি মাছ। ভোলার দামি মাছ? একটা বড় ভোলা আসলে তো হয়, লাঠি ভোলা আসলে তো হয়। পাবো পাবো, এখনো আছে। এখন অনেক বসে আছে মাছ। এখনো আছে তো। উঠে গেছে, বসছি। চলো লাইট জ্বালো। তাহলে কাকা বড় মাছ পেলাম না আজকে? না যা পেলাম ওই ভোলা মাছ আর একদম পায়নি, দেখি ওরা কি পায়। ওরা তো তুলতে গেছে তাই না? হ্যাঁ ওদের বেশি বর্ষি ছিল না, এখানে বেশি। দুটোটা সমানই আছে। 400 400 800 800।
বাবা এত তো বসি তুলতেও কত টাইম লাগে। ওরা আসুক, আমরা একটা জায়গা ধরবো, ওরা আসলে পরে তারপরে দেখি ওরা কি পাচ্ছে আর আমরা কি পাচ্ছি, টোটাল মাছ দেখাবো একদম। অনেকক্ষণ পরে আবার মাছে আওয়াজ পেলাম। বড় মাছ দেখি এই তো ভোলা, ভোলা আর কিছু নেই, ভোলা ছাড়া। ভোলা তো ঠিক আছে, তাও আমরা দামি মাছ পাচ্ছি তো, দামি মাছ। মাছ হলেই হলো। এবার তো নিরাশ করছে। এই ডায়মন্ডের টুকরা এক একটা। দেখো পুরো এটা পুরো গোল্ডেন কালার। হ্যাঁ না ওরা ঘোরা ঘোরা এনা আবার মাছ আসছে। এই দেখো ভোলা মাছ, সেই ভোলা মাছ এই আজকে ভোলা। কি ভোলা? আরে চলো না, ভোলার ইয়ে হবে আজকে সব কিন্তু সাইজ সব একই। আমরা 5 জন ভাই 6 জন 6টা ভোলা পেয়েছি। আজকে রাত্রে সবাই মিলে ভোলার ঝোল খাবো। ভোলা ঝোল খাবো একটু সবার জন্য। আর পুরো পিস হিসেবে দিয়ে আর মানুষ হিসেবে দিয়ে দেখ, সুইট করে কিন্তু এই বড়টা দিয়েছে। আমার বড়টা। যা শরীর বড় তার বড় মাছ। আর আমার এইটা দিয়েছে, এইটা রাজুর, আর এটা ওই ভাইয়ের আর এইটা হলো না না এটা কল্যাণে, আর মনেটা নিচে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, বলো বলো। এই ভোলা ছাড়া মাছ নদীতে আর কোনো মাছ নেই। দাদা ওই তো উঠতেছে, আর তাই তো দেখছি ভোলা ছাড়া মন চাষ করে কোনো মাছ নেই নদীতে। চলো উঠবে, শুধু ভোলা আর ভোলা। এরকম সবকটা বসিতে টুকটাক উঠলেই হলো। হ্যাঁ মাছ হলেই হবে। হ্যাঁ এই মনে হয় লাস্টের ভোলা, এই হলো লাস্টের ভোলা, এরপর বসি শেষ। এই তো গোল্ডেন কালার। আর 3-4টে বসি আছে আছে কিন্তু পুরো ভোলার মার্কেট। ছাড়াও চলো তাহলে এটা ভাগ পেরিয়ে গেল, এইটা বিক্রি করে ভাগাভাগি হবে। এটা বিক্রি করা হবে, ঠিক আছে। রাজুদা বসি মনে হয় প্রায় উঠে গেছে। এই তো লাল গিরাফি চলে এসছে। চলো এবার কাকা ওরা তো ওইদিকে বসি বসে দেখি ওদের কি মাছ হলো আর আমাদের কি মাছ হলো দেখা যাক। আমাদের এই তো এই কটা ভোলা মাছ। এক জায়গায় সব মাছ তোলা হবে, তারপর তো মাছ হলো দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে চলো 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 তাহলে রাজু মাছগুলো লুকিয়ে রাখি, বুঝলি? হ্যাঁ চালু করো যাওয়াটা। আমাদের কিছু মাছ তো লুকানো আছে, আমরা আগে এটা নিয়ে আগে কি বলবো এই কটা মাছ পেয়েছি এটা নিয়ে লড়ে নেবো। আমাদের তো বড় মাছ আছেই রাখা, অসুবিধা কি? না আমরা 6টা মাছই রাখি, বলে 6 জনের ভাগে পেয়েছি আর 6টাই পেয়েছি। আর তাহলে একটা লুকিয়ে রাখি, 7টা আছে কেন? বন্ধুরা আমাদের মানে আলাদা যারা গেছিল ভাইপুরা যে মাছ ধরতে, ওদের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম আর তারা কিন্তু মাছ ধরে চলে এসছে। আর মাছ কিন্তু তেমন বেশি মাছ হয়নি, মানে যে বড় ধরনের মাছ তেমন হয়নি, কিন্তু হওয়ার ভিতর ভোলা মাছ, ট্যাংরা মাছ, এবার এই জাতীয় মাছগুলো হয়েছে। দেখো এই একটা মাছ কত বড় মাছ, ওটা হচ্ছে বড় চরগোদা। চর্বদা। হ্যাঁ আমার ভাইয়ের খুব ভালো মুখ। কতটা ওইটা হবে বলো দেখি। এটা 800। হ্যাঁ ওরকম, হ্যাঁ ওরকম। আর আমরা কি মাছ পেয়েছি দাদা তো অলরেডি দেখেই নিয়েছে একদম। আর বন্ধুরা বড় মাছ হয়নি, তা কি হয়েছে আমরা তাও দাদার ধারে না না যেটুকু পেরেছি আমরা পুরোপুরি দেখেছি। দেখো আমাদের কাছে এইগুলো অনেক বড়ই মনে হচ্ছে, কিন্তু তোমাদের কাছে এইগুলো মনে হচ্ছে একটু ছোট, বাট এগুলো অনেকটাই বড়। হ্যাঁ এবার সেই হিসাবে অনেক বড় মাছ, এগুলো ছোট। যাই হোক অনেক ভালো লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা, যেহেতু এরকম ভাবে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমরা এরকম একটা এক্সপিরিয়েন্স নেব। ফাইনালি সেই দিনটা আজকে আমাদের কমপ্লিট হলো। তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা আজকে ছিলে আর আমাদেরকে নিয়ে এতটা ঘোরানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক 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 মজা করেছি আমরা, বললে হবে না। কারণ দেখো আমি এরকম অনেক দিন দিয়ে ভেবেছিলাম যে এরকম একটা ফিল নেব। তো থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদেরকে কাছে পেয়ে আমরাও ভীষণ খুশি, ভীষণ আমাদের পুরো টিম। চলো না না আরো একটা কি জানো, দাদারা তো আরো একটা খুশি তো দিতে পারলাম, যেরকম মধু, যেরকম কাঁকড়া ধরা, চলো ওইগুলো এগুলো তো দিতে পারি। একদম একদম আমি আসবো বা আমার সাথে শান্ত বা আমার ভাইকে নিয়ে আসলে হবে না, শান্তকে নিয়ে আসবো ওখানে একদিন। ঠিক আছে। আর বন্ধুরা সারাদিন ছিলাম আজকে, খুবই মজা হলো। আর আমরা মানে টাইগার টিমের যতটা মানে সবাই মিলে কিন্তু দাদাদেরকে আনন্দ দেওয়ার মানে বহু চেষ্টা করছি। অনেক আনন্দ পেয়েছি, এটা পুরোপুরি নো ডাউট। এর থেকে আর কিছু হয় না বেশি। অনেক ভালোভাবে খেয়েছি, অনেক কিছু রান্না, কাঁকড়া, মাংস, এইসব আলাদা, এইসব ওর থেকে ইউনিক লেগেছে 10 মিনিটে কাঁকড়া পুরো রেডি, টেস্টি হেভি। তো যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।